গত 15 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তিনি আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হিসেবে হাজির হতেন। তিনি 71 একটা চেতনাকে নিজের বিজনেস কার্ড হিসেবে তৈরি করছেন। প্রত্যেকটা জায়গায় কাজ পাঞ্চ করে তিনি যত অপকর্ম আছে সব তিনি করেছেন চেতনার কার্ড পাঞ্চ করে। এবং শেষে আমরা দেখলাম যে এমন অর্থ তিনি এখান থেকে পাচার করেছেন, বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্র 4 বার বাজেট করতে পারে এরকম অর্থ তারা পাচার করে নিয়ে গেছে। আমার দেশের শত শত হাজার হাজার মানুষ হত্যা করেছেন, আলেমুলামাদেরকে হত্যা করেছেন। আজকে আমরা কার কাছ থেকে কথা শুনছি, কি শুনছি? এই জাস্টিফিকেশন করার মতো ক্যাপাসিটি এই নবীন শিক্ষার্থীদের থাকতে হবে। তার কথা কাজের সাথে মিল কতটুকু আছে, তার কথা কাজের মিল আছে কিনা, নাকি সে শুধু বয়ানই দেয়? এই ক্যাপাসিটি নবীন শিক্ষার্থীদের থাকতে হবে এবং তোমাদেরকে সেই জায়গায় এগিয়ে আসতে হবে। পৃথিবীর সব ধর্ম নিয়ে তোমরা আলাদা আলাদা ডিবেট থাকতে পারে, এটা দিয়ে কম্পারেটিভ স্টাডি হতে পারে যে কোন ধর্ম উপরে কোন ধর্ম নিচে, আর কোন ধর্ম তোমাকে অনৈতিক হতে বলে না, তোমাকে অশ্লীল হয়ে যেতে বলে না, তোমাকে তোমার চরিত্রহীন হয়ে যেতে বলতে কোন ধর্মই বলে না। এজন্য তোমরা অন্তত ন্যূনতম যে যে ধর্মের এখানে কোন ধর্মের যারা আছে আপনারা আপনার ধর্মীয় অনুশাসন মেনে নৈতিকতার জায়গাটাকে ঠিক রাখুন। যারা মুসলিম আছেন আপনি আল্লাহ তাআলার বিধানের আলোকে নিজের জীবনকে পরিচালনা করুন, যেটা আপনার জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আজকে পশ্চিমা যে সভ্যতা, দেখো পশ্চিমা সভ্যতা তারা নিজেদেরকে সবচেয়ে মানবিক দাবি করে, ঠিক না? তারা বলে যে তারা হচ্ছে মানবতা একমাত্র ধারা এবং বাহক। অথচ আজকে ফিলিস্তিনের দিকে যখন তুমি তাকাবা, ফিলিস্তিনে এই যে মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, একজন ব্যক্তি একজন নারী আহত অবস্থায় যখন হসপিটালে যাচ্ছে সে হসপিটালে বমি করে তাকে মেরে ফেলা হচ্ছে, সে যখন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে সে অ্যাম্বুলেন্সকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ তারা পৃথিবীতে মানবতার নামে বিশাল এক বয়ান তারা আমাদের সামনে নিয়ে হাজির করে। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য মুসলিমরা দায়ী ছিল না, আমাদের এই এই অংশ দায়ী ছিল না, কারণ তারাই তাদের ক্ষমতার দ্বন্দ্বের কারণে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েছে এবং নির্মমভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা হত্যা করেছে। পৃথিবীতে আজকে অ্যাটমিক পাওয়ার নিয়ে অনেক কথা হয়, অনেক ডিবেট হয়, সবকিছু হত্যা করতে তারা হয়ে গেছে। তারা বলে যে বাংলাদেশে যদি অ্যাটমিক পাওয়ার চর্চা করে তাহলে এখানে নাকি ধ্বংস হয়ে যাবে। অথচ তারা ইতিপূর্বে পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে, ইতিহাস রচনা করে দিয়েছে, অ্যাটমিক বোমিং করে হিরোশিমা এবং নাগাসাকির মতো শহরগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত সেখানে যদি কোনো মানুষ জন্ম নেয় তারা বিকলাঙ্গ হিসেবে জন্ম নিয়েছে। তাহলে সেই মানুষগুলি হচ্ছে আবার আমাদেরকে নৈতিকতা, আমাদেরকে মানবতার কথা শিখাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।